তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করার মিশনে নেমেছেন দেশটির মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এমন অভিযোগ করেছেন খোদ তুরস্কের রাজনীতিবিদরা। অথচ গেল মে মাসে যখন তিনি আঙ্কারায় পৌঁছান তখন মনে হয়েছিল ভালো কিছুই ঘটতে যাচ্ছে, কারণ বারাকের আদি পুরুষের বাড়ি এই তুরস্কেই। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কে পৌঁছে বারাক তার ভাষণে বলেন, আমি মনে করি এটি সত্যিই আমার জন্য একটি বিশেষ দিন। এই ভূমির প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, এখান থেকেই আমার পূর্বপুরুষরা এসেছে। সেই ঘটনার 2 মাস পেরিয়ে গেছে। তুর্কি কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই এখন পর্যন্ত আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসা কূটনীতিকদের মধ্যে বারাকই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার কর্মপরিধির মধ্যে ঢুকে গেছে সিরিয়া এবং লেবাননও। বিশেষ করে সিরিয়ার সামরিক বাহিনীকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারার অধীনে একতাবদ্ধ করেছেন তিনি। তুর্কি কর্মকর্তাদের আশা F-35 যুদ্ধবিমান কেনার ব্যাপারে আঙ্কারাকে সাহায্য করতে পারবেন বারাক। তবে জনমনে বারাককে নিয়ে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধারণা। তুরস্কের সংবাদপত্র ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারীরা মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের অভিযোগ তুরস্ক ভাঙার মিশনে নেমেছেন তিনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বারাকের বিপক্ষে অবস্থান নিয়েছে তুরস্কের বিরোধীরাও।